প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত আজকে তোমাদের তৃতীয় অধ্যায় গতির কুমিল্লা বোর্ড 2025 সালের একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো তোমরা একটু আগে লক্ষ্য করো, এখানে আমাদের মূলত দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। প্রথমটা হচ্ছে দৃশ্যকল্প 1 এবং দ্বিতীয়টি হচ্ছে দৃশ্যকল্প 2। তাহলে আমরা যদি গ এবং ঘ নাম্বারে আসি, দেখো প্রথমটায় আমাদের দৃশ্যকল্প 1 নিয়ে মূলত কাজ করতে হবে এবং দ্বিতীয়টাই হচ্ছে দৃশ্যকল্প 2 নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ অঙ্কগুলো অর্থাৎ ম্যাথগুলো আমাদের সমাধান করতে হবে। তো দৃশ্যকল্প 2 এ দেখো কি বলা আছে, একটি গাড়ির বেগ সময় লেখচিত্র দেওয়া আছে এবং আমরা যেহেতু গ নাম্বার আগে সলভ করব, তাহলে আমাদের গ নাম্বার সলভ করতে দৃশ্যকল্প 2টি আমাদের লাগতেছে। এবং আমরা গ নাম্বার প্রশ্নটা একটু দেখে নেই কি বলছে। এখানে গ নাম্বারে বলছে যে দৃশ্যকল্প 2 এর লেখচিত্র অনুসারে গাড়ির অতিক্রান্ত দ্রুত নির্ণয় করো। মূলত আমাদের দৃশ্যকল্প 2 এ একটি গাড়ির বেগ সময় লেখচিত্র দেওয়া আছে এবং দেখো আমাদের নিচে অর্থাৎ এক্স অক্ষ, যেটাকে আমরা বলতেছি এক্স অক্ষ বরাবর এখানে সময় দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এখানে আমাদের বেগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সময় এবং বেগ দেওয়া আছে। তাহলে এই সময় এবং বেগের ভিত্তি করে আমাদের দৃশ্যকল্প 2 এই গাড়িটির কতটুকু দূরত্ব অতিক্রম করছে মোট, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা একটু লক্ষ্য করো আগে যে আমাদের যে সময়টা দেওয়া আছে ওইখানে যদি আমরা লক্ষ্য করি যে 0 থেকে 8 সেকেন্ড অর্থাৎ 8 মাইনাস 0 অর্থাৎ 8 সেকেন্ডে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখো আমাদের এখানে প্রথম অবস্থায় কিন্তু গাড়িটির বেগ একদম 0 ছিল। তারপরে দ্বিতীয় সেকেন্ডের পর একটু বেগ বাড়ছে, চতুর্থ সেকেন্ডে আরো বাড়ছে, ষষ্ঠ সেকেন্ডে আরো বাড়ছে এবং অষ্টমতম সেকেন্ডে দেখো বাড়তে বাড়তে বেগটা আমরা দেখতেছি কতই চলে আসছে, 12 চলে আসছে। এবং এই ক্ষেত্রে আমরা একটা সরলরেখা পাইছি। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি যে বেগটা একই হারে বাড়তেছে, মানে ত্বরণ ঘটছে এই জায়গায়। এবং যেহেতু বেগ একই হারে বাড়ছে, কারণ প্রথম অবস্থায় বেগ কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে 8 সেকেন্ডে যেহেতু 8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে আমাদের কি ঘটছে, মূলত এখানে মূলত আমরা বলতেছি যে সমত্বরণ ঘটছে আমাদের এখানে। সমত্বরণ। সমত্বরণ কেন, যে আমরা জানি সমত্বরণ আমরা কাকে বলবো, যে সমত্বরণ মূলত হচ্ছে কোনো বস্তুর বেগ, যদি বস্তু হোক আর সেটা গাড়ি হোক, কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সাথে একই হারে বাড়ে, তাহলে তাকে মূলত বলবো আমরা কি, সমত্বরণ। যেহেতু এখানে সরলরেখা আমরা পাইছি, তার মানে এখানে আমাদের একই হারে বেগটা বাড়ছে, তার মানে আমাদের সমত্বরণ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 0 থেকে 8 সেকেন্ড যেটা পাইলাম সেটা হবে আমাদের কি, সমত্বরণ। সমত্বরণ। এরপরে দেখো যে আমাদের পরবর্তী 8 থেকে 12 অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ডে কি ঘটতেছে, অর্থাৎ 12 মাইনাস 8 যদি আমরা করি, তাহলে দেখো পরবর্তী 4 সেকেন্ডে কি ঘটতেছে, যে 8এও আমাদের বেগ ছিল 8, 10-এর ক্ষেত্রেও বেগ 8, 12-র ক্ষেত্রেও বেগ 8, মানে পরবর্তী 4 সেকেন্ডে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে পরবর্তী এই 4 সেকেন্ড, তাহলে এটাকে আমরা বলবো কি, সমবেগ। কেন, যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ যদি একই থাকে তাকে মূলত আমরা বলি কি, সমবেগ। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি সমবেগ। তাহলে দেখো এর পরবর্তীতে আমাদের 12 থেকে 16 পর্যন্ত পরবর্তীতে 4 সেকেন্ড আছে, পরবর্তী 4 সেকেন্ডে দেখো আমরা কি পাচ্ছি মূলত এখানে। তাহলে 12 থেকে 16-র মধ্যে দেখো আবার আমাদের 12 ছিল বেগ ছিল 8, 14 দেখো বেগ বাড়ছে প্রায় 10-এর কাছাকাছি, এবং দেখো 16 দেখো আমাদের বেগটা আবার 12 হয়ে গেছে। তার মানে এখানেও আমাদের একই হারে বেগ বাড়তেছে, যার কারণে আমরা একটা সরলরেখা পাইছি। তাহলে এখানেও আমাদের কি ঘটতেছে, সমত্বরণ ঘটতেছে, সমত্বরণ ঘটতেছে। এবং সর্বশেষ তোমরা দেখো যে আমাদের 16 থেকে 18-র মধ্যে 2 সেকেন্ড, পরবর্তী 2 সেকেন্ড দেখো আমাদের 16তম সেকেন্ডে বেগ ছিল কত, বেগ ছিল মূলত 12 ছিল, 12ই ছিল বেগ। এবং আমরা দেখতেছি যে 18তম সেকেন্ডে বেগটা কমে আসছে, কমে দেখতেছি আমরা এই যে 4-এ চলে আসছে। তার মানে এখানে যেহেতু বেগ কমে গেছে, তাহলে এটা হবে আমাদের কি, সমমন্দন। মন্দন কেন, যে আমরা জানি সময়ের সাথে সাথে কোনো বস্তু বেগ যদি একই হারে কমে বা হ্রাস পায়, তাহলে তাকে আমরা বলি কি, সমমন্দন। তাহলে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে আমাদের 12 থেকে অর্থাৎ 16 থেকে 12 এই পরবর্তী 4 সেকেন্ডে এটা আমরা পাইছি মূলত সমত্বরণ। আবার 18 থেকে পাইছি 16 পরবর্তী 2 সেকেন্ড, এখানে পাইছি আমরা কি, সমমন্দন। সমমন্দন। তাহলে দেখো আমরা প্রথম স্টেপে যেটা পাইছি সেটা হচ্ছে S1, পরেরটা S2, তারপরটা S3, তারপরটা S4। এই যে S1, S2, S3, S4 এই দূরত্বগুলো আমরা বের করে যদি সবগুলোকে যোগ করে দেই, তাহলে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে আমরা মূলত পেয়ে যাব।
আশা করি তোমরা আসলে আমাদের এই আলোচনাগুলো বুঝতে পেরেছো। যাই হোক, এখন আমরা মূলত অঙ্কে চলে যাব, যার কারণে আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, তারপরে মূলত আমরা অঙ্কটা সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেহেতু সমাধান করব, তাহলে আমরা এখানে গ নাম্বার দিয়ে নেই। গ নাম্বার আমরা দিয়ে নিচ্ছি যে প্রথম অংশে গাড়িটি আচ্ছা দেখো দেখি প্রথম অংশে আমাদের কত, অর্থাৎ 0 থেকে 8 এর মধ্যে যে সময়টা, অর্থাৎ 8 মাইনাস 0 সমান হচ্ছে 8 সেকেন্ডে সমতরণে চলে। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি লিখবো, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতএব আমরা লিখতে পাবো যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব তাহলে এস, তাহলে প্রথম অবস্থায় যেহেতু, তাহলে এখানে আমরা S1 দ্বারা প্রকাশ করব। আর অতিক্রান্ত দূরত্ব একটা আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে সেটা হবে U1 প্লাস হচ্ছে কত, V1 ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে T1। এখানে আমরা 1 দ্বারা প্রকাশ করলাম এই কারণে, যেটা হচ্ছে আমাদের গাড়িটির প্রথম অংশের ক্ষেত্রে, যার কারণে। এখন দেখো আমরা এখানে মানগুলো নিয়ে আসবো। তাহলে দেখো গাড়িটির প্রথম অবস্থায় বেগ কত ছিল, প্রথম অবস্থায় বেগ ছিল 0, যার কারণে এর আদি বেগ হবে U1 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হবে। তারপরে দেখো যে 8 সেকেন্ডের গাড়িটির বেগ মূলত কত হয়েছে, 8 হয়েছে, তাহলে হচ্ছে শেষ বেগ, তাহলে V1 হবে কত, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। আর দেখো আমাদের এখানে যেটা লাগতেছে সেটা হচ্ছে T1, আর T1 টা কত, 8 সেকেন্ড, T1 হচ্ছে আমাদের কত, 8 সেকেন্ড। আর আমরা S1 টা বাইর করব, অর্থাৎ S1 হচ্ছে আমাদের হট, তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে এই জায়গায় আমরা এখন মান বসাই দেই। দেখো আমাদের U1 এর মান কত, U1 এর মান হচ্ছে 0 প্লাস, তাহলে আমাদের V1 এর মান হচ্ছে 8 ডিভাইড বাই 2 ইন্টু T1 এর মান হচ্ছে 8, তাহলে কাটাকাটি আমরা করতে পারি, তাহলে 2 অর্থাৎ 4 দুগুণ আমাদের 8 হয়, তাহলে এখানে 4। তাহলে দেখো আমাদের এখানে কত থাকতেছে, তাহলে 8 গুণন 4 সমান হচ্ছে 32 মিটার, আমরা পাচ্ছি এখানে 32 মিটার। তাহলে প্রথম অংশে গাড়িটি 8 সেকেন্ডে 32 মিটার অতিক্রম করছে। তারপরে আমরা পরের স্টেপে যাব, তাহলে হচ্ছে এখানে দেখো যে দ্বিতীয় অংশে গাড়িটি, তাহলে আমরা যদি দেখি দ্বিতীয় অংশে গাড়িটি পরবর্তী কত, অর্থাৎ 8 থেকে 12 এই যে সময়টা, তাহলে কত সেকেন্ড হচ্ছে আমরা একটু বিয়োগ করে নেই, তাহলে বেশি সময়টা দেখে কম সময়টা বিয়োগ করব। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি পরবর্তী 4 সেকেন্ড, 4 সেকেন্ড গাড়িটি কিসে চলে, গাড়িটি সমবেগে চলে। তাহলে এখানে আমরা লিখে নেই যে সমবেগে চলে। তাহলে ওই ক্ষেত্রে দেখো S2 ইকুয়াল হবে আমাদের কি, V2 T2। আর আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করে থাকি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের V2 এর মান কত, V2 হবে যে দেখো আমাদের 8 সেকেন্ডও বেগ ছিল 8, 10 সেকেন্ডও 8, 12 সেকেন্ডও 8, তাহলে এই ক্ষেত্রে হবে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে T2 আমরা পাচ্ছি কত, T2 হচ্ছে আমাদের 4 সেকেন্ড, 4 সেকেন্ড, এসিসি সেকেন্ড বা এস দিলেই হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো ওই ক্ষেত্রে আমরা এখন, আচ্ছা এসি লেখো শুধু, তাহলে 4 সেকেন্ড। তাহলে আমাদের এখন S2 এর মান বাইর করব, S2 এর উপর আমরা হট বাইর করব। ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখো আমরা এখানে মান বসাই দেব V2 এবং হচ্ছে T2 এর মান, তাহলে হচ্ছে 8 ইনটু হচ্ছে কত 4, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 32 মিটার, অর্থাৎ 32 মিটার। তাহলে দ্বিতীয় অংশে গাড়িটি 4 সেকেন্ড কি হয়েছে, সমবেগে চলছে। ঠিক আছে, এরপর দেখো তৃতীয় স্টেপে আমরা চলে যাই। তৃতীয় স্টেপে দেখো আবার সমতরণে চলছিল, অর্থাৎ 12 থেকে 16 এই যে সময়টা। তাহলে এখানে আমরা লিখে নেব যে তৃতীয় অংশে গাড়িটি, তাহলে আমরা দেখতেছি কত, 16 থেকে 12, অর্থাৎ 16 মাইনাস 12 সমান 4 সেকেন্ড, 4 সেকেন্ডে, তাহলে কিসে চলছে, এটা সমতরণে চলে, সমতরণে চলে, সমতরণে চলে। তাহলে ওই ক্ষেত্রে দেখো সমতরণের ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় যে সূত্র ব্যবহার করছিলাম, এখানে এই সূত্র ব্যবহার করব, যে তাহলে হবে S3 ইকুয়াল আমরা লিখব যে U3 প্লাস হচ্ছে V3 ডিভাইড বাই 2
ইন্টু লিখবো কত T3। তাহলে এখানে আমরা মানগুলো নিয়ে নিব। তাহলে দেখো আমাদের এখানে মানগুলো আসতেছে U3 এর মান, U3 ইকুয়াল, তাহলে U3 ইকুয়াল হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে V3 ইকুয়াল, দেখো আমাদের 16তম সেকেন্ডে বেগটা 12 চলে গেছে, তাহলে হচ্ছে সেই বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আর আমরা এখানে T3 এর মানটা হচ্ছে কত 4 সেকেন্ড সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে S3 বাইর করতে হচ্ছে। S3 ইকুয়াল হট, এটা আমরা বাইর করব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা মানগুলো বসাই দিব। তাহলে হচ্ছে আমাদের U3 এর মান হচ্ছে 8 প্লাস V3 এর মান হচ্ছে 12 ডিভাইড বাই 2 ইন্টু, দেখো আমরা কত পাচ্ছি, আমাদের T3 এর মান হচ্ছে 4, T3 এর মান হচ্ছে কত 4 পাচ্ছি। তাহলে দেখো কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে পাচ্ছি 2 দ্বারা কাটলে আমরা 2 পাচ্ছি, 4 দুগুণ অর্থাৎ 2 দুগুণ যেহেতু 4, তাহলে দেখো আমাদের এখানে থাকে 20 ইন্টু 2, তাহলে পাবো আমরা কত, মূলত পাচ্ছি 40 মিটার, 40 মিটার আমরা পাচ্ছি। তাহলে এখন দেখো তৃতীয় অংশ আমাদের বাইর করা শেষ। এখন আমরা চতুর্থ অংশে বাইর করব, অর্থাৎ চতুর্থ অংশে গাড়িটি অতিক্রান্ত দূরত্বটা আমরা বাইর করব, এবং চতুর্থ অংশে গাড়িটি মূলত সমবন্ধনে চলছে। তাহলে তোমরা মনে রাখবা যে সমবন্ধনের ক্ষেত্রে এবং সমতলের ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে এই সূত্র দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে আমরা লিখবো যে চতুর্থ অংশে গাড়িটি কিসে চলে, গাড়িটি মূলত সমবন্ধনে চলছে, এবং এটা সময়টা হচ্ছে কত 18 মাইনাস 16 সমান হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড সমবন্ধনে চলে, সমবন্ধনে চলে। তাহলে ওই ক্ষেত্রে দেখো আমরা এখানে বাইর করব যে S4 এর মান বাইর করব। তাহলে S4 ইকুয়াল হবে আমাদের U4 প্লাস হচ্ছে V4 ডিভাইড বাই T4 ইন্টু কত, ইন্টু হচ্ছে, সরি এখানে T4 হবে না, এখানে 2 হবে, ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কত T4। তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসাই দেবো। এখন মানগুলো এখন নিয়ে আসবো আমরা। তাহলে মানগুলো আমরা দেখো চিত্র থেকে নিয়ে আসবো, যে আমাদের 16 সেকেন্ডে বেগ ছিল, আদি বেগ ছিল মূলত 12 ছিল, 16 সেকেন্ডে ছিল 12। তাহলে এখানে আমাদের আদি বেগটা হচ্ছে U4 ইকুয়াল হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এরকম ছিল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের 18তম সেকেন্ডে বেগ কমে গেছে, 4 হয়ে গেছে। এই যে বেগ দেখো 18তম সেকেন্ডে কত 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখবো V4 ইকুয়াল হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড, আর আমাদের বাইর করতে হবে S4। তাহলে S4 ইকুয়াল হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো যদি আমরা বসাই দেই, তাহলে দেখো U4 এর মান হচ্ছে আমাদের 12 প্লাস V4 এর মান হচ্ছে 4 ডিভাইড বাই 2 ইন্টু T4 এর মান কত, T4 এর মান হচ্ছে আমাদের 2 সেকেন্ড, T4 ইকুয়াল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের 2 সেকেন্ড হচ্ছে। তাহলে এই 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকে কত 16 মিটার। আমরা যোগ করব 12 আর হচ্ছে 4 যোগ করলে কত হয় 16 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের প্রথম অংশের ক্ষেত্রে S1, দ্বিতীয় অংশের ক্ষেত্রে S2, তৃতীয় অংশের ক্ষেত্রে S3 এবং চতুর্থ অংশের ক্ষেত্রে S4 আমরা বাইর করতে সক্ষম হয়েছি। তাহলে এখন আমাদের মূলত কি করতে হবে, যে যেহেতু আমাদের দৃশ্যকল্প 2 এ বলা আছে, অর্থাৎ গ নম্বরে বলা আছে যে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ কতটুকু দূরত্ব সে মোট অতিক্রম করছে সেটা আমরা বাইর করব। যার কারণে এখন আমাদের এই অতিক্রান্ত দূরত্বটাকে মূলত যে চারটা আমরা দূরত্ব বাইর করছি সবগুলোকে আমাদের যোগ করে দিতে হবে। যেহেতু আমাদের জায়গা সংকট, যার কারণে আমরা একটু এই দিকে চলে আসতেছি, ঠিক আছে। তাহলে তোমরা এখানে লিখবা যে অতএব গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে S ইকুয়াল হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস হচ্ছে কত S4। তাহলে দেখো এখানে আমাদের এখন মানগুলো বসাই দিতে হবে, যোগ করতে হবে সবগুলোকে। তাহলে এখানে আমরা পাবো 32 প্লাস এরপরে হচ্ছে 40 প্লাস পাচ্ছি কত 16 মিটার।
তাহলে সবগুলো এখন আমরা যোগ করে দিব, যোগ করে দিলে মূলত আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 32 প্লাস 32 প্লাস 40 প্লাস পাচ্ছি আমরা 16। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 120 মিটার। তাহলে আমাদের এখানে আসতেছে 120 মিটার, আর এটাই মূলত আমাদের অ্যান্সার। তাহলে আমরা যেটা পাইলাম যে গাড়ির দৃশ্যকল্প 2 এ গাড়িটি মূলত 120 মিটার অতিক্রম করবে। তাহলে এখানে আমরা লিখে দেবো যে অতএব দৃশ্যকল্প 2 এর গাড়িটি 120 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের আজকের এই গ নাম্বার অঙ্কটি অর্থাৎ তৃতীয় অধ্যায় গতির কুমিল্লা বোর্ড 2025 সালের অঙ্কটি বুঝতে সক্ষম হয়েছো। এবং যেহেতু আমাদের ভিডিওটি খুবই লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি চাচ্ছি যে তোমাদের ঘ নাম্বার সমাধানটি আমি অন্য একটি ভিডিও দিব। অর্থাৎ তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো এবং এই ভিডিওটি আমি পার্ট 1 হিসেবে রাখতেছি, এবং পরবর্তী যে আমাদের ঘ নাম্বারটা যে আছে দৃশ্যকল্প 1 এর আলোকে সংঘর্ষে আগে ও পরের গাড়ি দুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করবে কিনা, অর্থাৎ এখানে যে দুইটি গাড়ি দেওয়া আছে এই অঙ্কটি আমি পরবর্তী ভিডিওতে দিব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা গ নাম্বারটা বুঝতে পেরেছো আশা করি। এবং ঘ নাম্বার সমাধানটি পেতে তোমাদের পরবর্তী ভিডিওটি আমাদের দেখতে হবে, অর্থাৎ কুমিল্লা বোর্ডের 2025 সালের ক্লাস 2টা তোমাদের দেখতে হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকেই।